و مطمئن باشن و خاطر جمع باشن که در این زمینه هیچ کوتاهی صورت نخواهد گرفت. খামেনির অবস্থান শনাক্ত করে ইরানকে আত্মসমর্পণের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকা ইসরায়েলের সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে ট্রাম্পের বক্তব্যের ঠিক পরদিনই জাতির উদ্দেশ্যে সাহসী আর আত্মবিশ্বাসী ভাষণ দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিলেন, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না ইরান। ইরান কখনো মাথা নত করে না। জাতির উদ্দেশ্যে দেয়া আয়াতুল্লাহ খামেনির ভাষণের উল্লেখযোগ্য অংশবিশেষ বাংলা টিভির দর্শকদের জন্য তুলে ধরা হলো। ভাষণের শুরুতেই খামেনি বলেন, আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমি বীর ইরানি জাতিকে সালাম জানাই। সম্প্রতি শত্রুরা আমাদের দেশের উপর যে পরিস্থিতি চাপিয়ে দিয়েছে, তাতে আমাদের প্রিয় জাতি যে আচরণ প্রদর্শন করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। ইরানি জাতি দেখিয়ে দিয়েছে যে তারা সম্মানিত, সাহসী এবং সঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম। গাদিরের দিন যে মহান আন্দোলন জনগণ বিশ্বকে দেখিয়েছে তা ছিল এক বিশাল আন্দোলন। এই কয়দিনে তারা জনসমাবেশ করেছে, মিছিলে অংশ নিয়েছে। জুমার নামাজে তাদের উপস্থিতি, নামাজের পর তাদের মিছিল, এই সবই আমাদের প্রিয় ইরানি জাতির বুদ্ধিমত্তা, আধ্যাত্মিকতা, সাহস ও পরিস্থিতি বিশ্লেষণের শক্তি প্রদর্শন করেছে। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি এই ইমানদার জাতিকে এমন আধ্যাত্মিক পার্থিব সক্ষমতা ও সম্ভাবনা দান করেছেন। ইহুদি রাষ্ট্রের নির্বোধ দূষিত হামলা আমাদের দেশের উপর এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন আমাদের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ইরানের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত ছিল না যা সামরিক পদক্ষেপ বা হঠাৎ কঠোর প্রতিক্রিয়া প্রকাশের ইঙ্গিত বহন করে। অবশ্য শুরু থেকেই সন্দেহ ছিল এই মন্দ কাজের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত। তাদের সাম্প্রতিক বক্তব্যের আলোকে এই সন্দেহ দিনে দিনে আরও প্রবল হচ্ছে। ইরানি জাতি সবসময় যেমন করে এসেছে তেমনি যে কোনো আরোপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। ইরানি জাতি কখনোই কারো চাপের মুখে মাথা নত করে না। ইহুদি শত্রুরা একটি গুরুতর ভুল করেছে এবং একটি গুরুতর অপরাধ করেছে। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং সে ইতিমধ্যেই শাস্তি পাচ্ছে। ইরানি জাতি ভবিষ্যতের জন্য যে শাস্তির পরিকল্পনা করেছে তা কঠোর শাস্তি, যা ইতোমধ্যে শত্রুদের মধ্যে দুর্বলতা সৃষ্টি করেছে। এর প্রমাণ হচ্ছে তাদের মার্কিন বন্ধুরা এখন প্রকাশ্য মঞ্চে এসে বিভিন্ন কথা বলছে। এটা এই শত্রু রাষ্ট্রের দুর্বলতা ও অক্ষমতার স্পষ্ট লঙ্ঘন। সবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি হুমকির আশ্রয় নিয়েছেন। শুধু হুমকি নয়, বরং তিনি এমন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছেন যাতে প্রকাশ পাচ্ছে যে তিনি চান ইরানি জাতি তার কাছে আত্মসমর্পণ করুক। এমন কথা শুনে সত্যি বিস্মিত হতে হয়। প্রথমত, এই হুমকি তারা তাদের উদ্দেশ্যে করুক যারা হুমকিকে ভয় পায়। ইরানি জাতি কোনো হুমকিকে ভয় পায় না। এরপর খামেনি পবিত্র সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হল, তোমরা দুর্বল হয়েও না, দুঃখ করো না, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমরাই বিজয়ী হবে। ইরানি জাতি এই কথায় বিশ্বাস করে। এসব হুমকি তাদের আচরণ বা চিন্তার কোনো প্রভাব ফেলতে পারে না। দ্বিতীয়ত, ইরানি জাতিকে আত্মসমর্পণের কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। যারা ইরান, ইরানি জাতি এবং ইরানের ইতিহাস জানে তারা এমন কথা কখনো বলবে না। ইরানি জাতি কিসের কাছে আত্মসমর্পণ করবে? ইরানি জাতি আত্মসমর্পণকারী জাতি নয়। আমরা কাউকে আক্রমণ করিনি এবং অবশ্যই আমরা কাউকে আমাদের উপর আক্রমণ করতে দেব না, এবং আমরা কখনোই কোনো আক্রমণের সামনে আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির যুক্তি, এটাই ইরানি জাতির আত্মা। যুক্তরাষ্ট্র যে ক্ষতি ভোগ করবে তা ইরানের যে কোনো সম্ভাব্য ক্ষতির চেয়ে অনেক বেশি হবে। আর যদি তারা সাময়িকভাবে এই সংঘর্ষে প্রবেশ করে তাহলে সেই ক্ষতি নিঃসন্দেহে অপূরণীয় হবে। আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, সবসময় এই মহান আয়াতটি স্মরণে রাখুন। জীবন স্বাভাবিকভাবে চলবে ইনশাল্লাহ। শত্রুকে কখনো বুঝতে দেবেন না যে আপনারা তাদের ভয় পান বা তাদের সামনে দুর্বল অনুভব করেন। যদি শত্রু বুঝতে পারে যে আপনারা তাদের ভয় পান, তারা আপনাদের পিছু ছাড়বে না। এরপর খামেনি সূরা আল ইমরানের আরও একটি আয়াত পাঠ করেন, যার অর্থ হল, বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে, যিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারপর খামেনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ নিশ্চয়ই ইরানি জাতিকে সত্য এবং ন্যায়ের পক্ষে বিজয় দান করবেন,
ইনশাল্লাহ। আল্লাহর শান্তি, রহমত ও বরকত আপনাদের উপর বর্ষিত হোক। মাসুদ হাসান, বাংলা টিভি।